আজকে কি করেছে বাবা? বিহারি সারা দুপুর রোদে রোদে গরু চড়াচ্ছে, আর গরু চড়িয়ে বিকাল বেলা বিহারি ঘরে ফিরবে। ঠিক আপনারা যেমন আজকের কীর্তন শুনছেন, আমি কীর্তন গাইছি, ঠিক এইরকম বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে একটু ভাগবতের আসর করেছে। আরে বাবা, কত লোক বসে আছে গো, দেখি তো এখানে কি হচ্ছে। বিহারি গরুগুলো ছেড়ে দিয়েছে, গরুগুলো চলে যাচ্ছে, আর বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর সেদিন ভাগবত পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছে, জানো মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, আমার কৃষ্ণকে নাকি ভালোবাসলে মানে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। আর পাঠক ঠাকুর যখন বলছে, আর বিহারি মনে মনে চিন্তা করছে, যাক বাবা, কেন আমি মরতে 4 আনার মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ওই যে বললো 9 লক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর বললো নাকি একটু ভালোবাসলে এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে বাবা, তাহলে আমি যাই। ছুটতে ছুটতে মার কাছে গেছে। ও মা, মা গো। কিরে বাবা? ও মা, যে বাড়িতে আমি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা কাজ ছেড়ে দিয়েছিস? ও মা, আমি ওই কাজ করব না, আমি একটা নতুন চাকরি পেয়েছি। নতুন চাকরি? কোথায় আবার চাকরি পেলি? হাই যা, জায়গাটার নাম জানো কি? না কি বললো, কি বললো, কি ও মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, আমি বৃন্দাবনে কাজে যাব। আর জানো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে ভালোবাসলে নাকি এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, বিহারীর মা মায়াবতী হেসে উঠেছে, বলে, খোকা তোর মাথা ঠিক আছে, ওইটা তো লীলা। কৃষ্ণ এখন আর বৃন্দাবনে থাকে না, তিনি 125 বছর বয়সে সেই যে জরাবাদের তীরের আঘাতে দেহত্যাগ করেছেন। তুই ভুলে যাচ্ছিস কেন? ওটা লীলার কথা। বলে না, তুমি জানো না, ওটা লীলা নয়, কৃষ্ণ বৃন্দাবনে আছে। আছি? কি জ্বালায় পড়েছি বলো দিনি দেখি। এই ছেলেকে কি করে এখন বিশ্বাস করাবো? মা বলছে, ঠিক আছে শোন, যে পাঠক ঠাকুরের কাছ থেকে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে যাবি। আর যদি বলে ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবি। ও মায়েরা, যেই না মা বলেছে, মার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। যারা পুরুষ হয় বাবা, তাদের দণ্ডবাদ প্রণাম করতে হয়। আমরা নারী জাতিরা আমাদের পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটুটা মাটিতে রেখে প্রণাম। মাটিতে শুয়ে পড়ে নারীদের প্রণাম নিষিদ্ধ। এবার যেই না দণ্ডবাদ প্রণাম করলো বিহারি, মা বলছে, আরে বাবা প্রণাম করলি কেন? ও মা, যদি পাঠক ঠাকুর বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে ওখান থেকে তো কাজে চলে যাব, আর আমার আশা হবে না, আর তোমার মতো মায়ের প্রণামও করা হবে না। মা ছেলের মাথায় হাত দিয়ে বলল, খোকা যে কাজে যাচ্ছিস তুই জয়ী হয়ে আয়। একটা কথা মনে রাখবেন মা, আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, মানেন কিনা জানি না, সর্বদা যারা মায়ের আশীর্বাদ পেয়ে যায়, সব কাজে বাবা তাদের জয় জয়কার হবে। সব কাজে প্রথম হচ্ছে মায়ের আশীর্বাদ, দ্বিতীয় হচ্ছে বাবা, বাবা তারপরে হচ্ছে গুরুদেব। এই কটা আশীর্বাদ যদি পেয়ে যাও, সকল কাজে জয় জয়কার। তো আজকের বিহারি মাথায় হাত দিয়ে বলছে, যা বাবা জয়ী হয়ে আয়। তো আজকের বিহারি লাল কি করেছে দেখো, ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সত্যি করে বলো, এইখানে তুমি বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে?
বলে হ্যাঁ বলেছি, তা কি হয়েছে? তুমি জানো আমি যে বাড়িতে কাজ করছিলাম ওই বাড়ির কাজ ছেড়ে দিয়েছি তোমার মুখের কথাগুলো শুনে। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। বলো না, আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে নেই। তুমি বলো না, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? কে গো মাইরা, এত কীর্তন গাই, এত কীর্তন শুনি, এতটুকু বিশ্বাস, এইরকম বিশ্বাস আছে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে? যার যেমন ভাব তার তেমনই লাভ। পাটক ঠাকুর যে ছেলেটাকে সত্যিটা বলবে বলতে পারছে না। আমি যদি সত্যিটা বলি ওর বিশ্বাস ভেঙে যাবে। না 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 না, তাহলে এমন কথা বলতে হবে যে কথাটা সত্যি নয় আর যে কথাটা মিথ্যা নয়। খোকা শোন, ওরে বিহারী রে, ওরে আমার নাকি আমার কৃষ্ণ বৃন্দাবনে লীলা করিবে না, কিন্তু তোরে প্রেমে, তোরে ভালোবাসা, তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? বিহারী লাল একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো আমার ডাকে কৃষ্ণ আসবে না, তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? বলে হ্যাঁ, তোর ভক্তি আর বিশ্বাসে আসতে হবে। তাহলে দাঁড়াও দাঁড়াও, আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে এতক্ষণ কি বললাম, কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি। দাঁড়া, তোর দীক্ষা হয়েছে, ওইটা আবার কি? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কর্মমূলে একটা মন্ত্র নিতে হয়। ওই মন্ত্র খানা না নিলে আমার কৃষ্ণের বাড়িতে কাজ করা যায় না। ও তাহলে দাও, তাড়াতাড়ি মন্ত্রটা দিয়ে দাও। ওরকম করে নয়, স্নান করে আয়। স্নান করে এলো বিহারী, মস্তক মুন্ডন করে দিল, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে বেল দণ্ড, অঙ্গে নামা বলি। আজকের বৈরাগ্য সাজে সাজিয়ে দিল। গুরুদেব যেই না কর্ণমূলে দীক্ষা দিল। দক্ষিণা দিবি না? ও বিহারী, দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, কিছু তো দে। শোনো, এখন তো আমার কাছে কিচ্ছু নেই। কৃষ্ণের বাড়ি কাজ করে আমি অনেক টাকা আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। কে গো মায়েরা, কত সোজা সরল ছেলে দেখো। ভগবান এই ভক্তদের চরিত্রগুলো তুলে ধরে সমাজকে শিখিয়েছে, হৃদয়ে যতদিন না সরলতা থাকবে কোনোদিন ভগবত কৃপা হবে না। শিশুদের মতো সোজা সরল পথে নিয়ে যেতে হবে বাবা, তবেই তাড়াতাড়ি ভগবত কৃপা হবে। তো এইবার বিহারী কি করেছে, ছোট্ট ছেলেটা দীক্ষা মন্ত্র নিয়ে গুরুদেবকে প্রণাম করলো। গুরুদেব বলল, যা বাবা, যে কাজে যাচ্ছিস তুই জয়ী হয়ে আসবি। কৃষ্ণ নামে মায়েরা তুলু ধ্বনি জোরসে বৈঠা হবে, চলরি তোরি বাড়িয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হবে, চলরি তোরি বাড়িয়া, ওরে আকুল গাবে নইয়া, কৃষ্ণ নামে
ওই গিরে তো কৃষ্ণ রাধে কৃষ্ণ নাম ঘন কথা ওরে অকুল গঙ্গের আইয়া কৃষ্ণ নামে বৈঠাতি চলিত জীবইয়া हेलो चेक दिवी तो हेलो राधे निताई गौर ब्रह्मानंदी हरि बोल हरि बोल हरि बोल बिहारी जाने ना मा कोथाय बर्धमान और तारे समस्या होच्छे कोथाय उत्तर प्रदेश और कोथाय बर्धमान चलते चलते बिहारी और चलते पारे ना एक सप्ताह अनाहारे अनिद्राय बिहारी जाच्छे बृंदावन और जखन जेते पाच्छे ना चलते पाच्छे ना गाछतलाय बसे बसे काঁদে আর বলে কৃষ্ণ কত দূর গেলে আমি তোকে দেখতে পাবো রে বন্ধু একবার আমার কাছে করে নে না বন্ধু আমি যে আর পথ চলতে পারি না হরে কৃষ্ণ কত দূর আমি তো চলিতে দিন দেখা দি কত দূরে কৃষ্ণ কৃষ্ণ দেখা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর চলতে পারে না কিন্তু ভক্ত বাৎসল্য ভগবান সর্বদা বাবা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায় না যারা গীতা পড়েন বাবা গীতার ছবিটা দেখেছেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে আর ভগবান নিচতে দাঁড়িয়ে আছে বাবা আর ভক্তকে উপরে দাঁড় করিয়ে রেখেছে রথের উপরে হরি বল আমরা কি দেখি বাবা ভক্ত নিচতে ভগবান উপরে আর গীতার পাতা ছবিটা দেখবেন ভগবান নিচতে দাঁড়িয়ে আছে ভক্তকে উপরে দিয়েছে ভগবানের মাথায় ছাতা নেই কিন্তু ভক্তের মাথায় ছাতা রেখেছে জগৎকে দেখাতে চাইলো আমি কষ্ট পাবো আমি দুঃখ পাবো আমি রোদে পুড়বো বৃষ্টিতে ভিজবো কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি কৃপা সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় বাবা সে ভক্তটা কেমন ভক্ত ছিল জানেন একটু শুনে নাও বিষ্ণু থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র গরিব
উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহারত, বিহারতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র যে রথের উপরে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব। এত বড় বংশের ছেলে তিনি বাবা আজকে রথের উপরে বসে আছেন। আমার ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়েছে। যত অভাব যত কষ্ট আগে আমার কৃষ্ণের অঙ্গে লাগবে, তারপরে ভক্তের কাছে যাবে। তাহলে ভক্ত যখন কষ্ট পায় আমার ভগবান এসে দাঁড়ায়। আপনারা বলবেন মৌমিতা কই এত কাঁদি এত কষ্ট পাই কই ভগবান আসে না? বলে আসে, তুমি ধরতে পারো না, কারণ সেই নয়ন আমাদের নেই বাবা। ভক্ত চিনবে নয়নে আর ভগবান চিনবে চরণে। ভক্ত চিনতে গেলে বাবা পোশাকে নয়, এই যে দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, গেরুয়া বসন শিখায় আছে, তবে আমি ভক্ত না। ভক্ত চিনতে গেলে নয়নের দিকে তাকাতে হবে, আর ভগবান চিনতে গেলেই চরণের দিকে তাকাতে হবে। ভগবানের বাম চরণে আছে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন, দুটো চরণে আছে মোট 19টা চিহ্ন। আজকে সেই ভগবান আজকের এসে বিহারীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। পাথর মূর্তি ত্যাগ করে একটা বন্ধুরূপ ধারণ করে এসেছেন। আর যেই না বিহারীকে পরশ করলো, বিহারী সব জ্বালা জুড়িয়ে গেল। কে গো তুমি? ভগবান বলছে আমি, আমার নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করি। ও তুমি বিপদ ভঞ্জন, ঠিক আছে, তুমি ঘোষের ছেলে আমি ঘোষের ছেলে, আমাদের দুজনের কত মিল, এসো না আমরা বন্ধু হই। ঠিক আছে, আজকে থেকে বন্ধু। আচ্ছা বিহারী, তুই হঠাৎ এখানে এসে পড়ে পড়ে কাঁদছিস কেন? ও বন্ধু, তুমি বলতে পারো কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? হায় রে, জলে দাঁড়িয়ে জল জল করছে, মানে কৃষ্ণকেই জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ওই তো দেখা যাচ্ছে, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই কৃষ্ণের বাড়ি। ওটা কৃষ্ণের বাড়ি? হ্যাঁ, ওটাই কৃষ্ণের বাড়ি। তাহলে একটা কাজ করো না, আমাকে একটু নিয়ে চলো না গো। যেই না বলেছে আমাকে নিয়ে চলো না, ভগবান মনে মনে ভাবছে না আমি তো গেলে হবে না, কারণ ভক্ত ধরে যদি না ছাড়ে। কি গো মাইরা, ভগবান জব্দে কখন পড়ে? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই তো পারে ভগবানকে মারতে, ভক্তই তো পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই তো পারে ভগবানকে শাসন করতে। ভগবান বলছে আমি যাব না, তুই যা। তবে হ্যাঁ, আচ্ছা বন্ধু, কখন তোমার সঙ্গে আমার দেখা হবে? হবে হবে। কখন হবে জানিস? নিরজনে বসে একেবারে নয়নের জলে যদি কাদা পালে ডাকারে মতো ডাকিতে পারো, আমি যে ভক্তের ভগবান হইনি, অভিনয়ে সে কি রহিতে পারি? আমি যে ভক্তের ভগবান
কৃষ্ণের বাড়ি নয়, কৃষ্ণের পূজারীর বাড়ি, মানে বঙ্কুজির পূজারীর বাড়ি। আর পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে বলছে, এইখানে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছিস কেন? কে তোর কৃষ্ণ? নাম কি? থাকিস কোথায়? বাড়ি কোথায়? বাবা মাকে? অনেক প্রশ্ন। বিহারী বললেন, শোনো, আমার মায়ের জন্য এসেছি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করতে। শুনেছি তার 9 লক্ষ ধেনু আছে, আমি কটা চড়াবো। শুনেছি 24 জন বন্ধুর মধ্যে আমি একজন 25 জন হব। আর তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। ওই জন্য আমি এসেছি কৃষ্ণের বাড়ি কাজ করব। পূজারী শোনা মাত্র বলে বললেন, হায় হায় হায়, এত সোজা সরল ছেলে জগতে হয়? এত সোজা সরল ছেলে কি করে জগতে হয়? আজকের বিহারী মনে মনে ভাবছে, তার মানে এটা কি কৃষ্ণের বাড়ি নয়? পূজারী বলছে, শোন, এটা কৃষ্ণের বাড়ি নয়। বলে, না গো, আমি জানি এটাই কৃষ্ণের বাড়ি। আমার বিপদ ভঞ্জন বলে দিল এটা কৃষ্ণ বাড়ি, এখানে থাকে কৃষ্ণ। পূজারী মনে মনে ভাবছে, আহারে, এতটুকু ছেলে, এর হৃদয়ে এত ভক্তি, এত প্রেম। আমি যদি সত্যিটা বলি যে কৃষ্ণ এখন বৃন্দাবনে থাকে না, তাহলে ওর বিশ্বাস চলে যাবে, তাহলে সত্যিটা বলা যাবে না। বলল বিহারী, শোন, আজকে সত্যিটা তোকে বলবো না, কিন্তু কৃষ্ণ আমার একটা ছেলে, আমার নিজের একটা ছেলে আছে, যে জন্ম দিয়েছি, যাকে, যার নাম গোপাল। আর তুই হলি আমার আজকে থেকে পালিত ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওকে অনেক করে সেধে ডাকতে হয়। বিহারী বলছে, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন করে ডাকবো আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। বিহারী আশ্রয় পেয়ে গেল মা। আর বিহারী আশ্রয় পেয়ে গিয়ে ওই মাঠে মাঠে গরু চড়াচ্ছে। আর যেই না গরু চড়াচ্ছে না, চড়াতে চড়াতে বিহারী মনে মনে ভাবছে, আচ্ছা, তার তো 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, তারা সব কই? দেখতে পাচ্ছি না কেন? ও, আমি তো তাকে ডাকিনি, তাহলে কি করে হবে? ডাকতে হবে তো, তারপরে আসবে। বিহারী প্রখর রোদ, সেই রোদেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ মাধব ব্রজ মোহন শ্যাম
করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন মন্দ, আর ভগবান মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করলো। উলুধ্বনি মায়েরা ওই তোমার বন্ধু মাসি বাজাচ্ছে কৃষ্ণ, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে আসবো। ও মাইরা, আজকে লক্ষ্য করে দেখেন বিহারী ধরতে পারলো না, দূর থেকে দেখলো কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, কোনো অনুভূতিই নেই। ও তো জানে কৃষ্ণ মানে ভগবান, জানে না, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। বিহারী বলে গেল কালকে তোর সঙ্গে মাঠে গরু চড়াবো, আজকের আমি যাই। যেই না দেখে নিল বাবা ভগবান, কিছুক্ষণ পরে অন্তর্ধান হয়ে গেল। আর বিহারী ঘরে ফিরে গেল, আর ঘরে ফিরে গিয়ে পরের দিনে আবার মাঠে গরু চড়াতে আসছে। আর পরের দিনে হয়ে গেল মা একাদশী। আমাইরা কারা কারা একাদশী করেন একবার হাতটা তোলেন দেখি। বেশ বেশ, অনেক ভক্ত একাদশী করে। আর যারা যারা তুললেন না কেন গো? পূর্ণিমা করো? বাহ, খুব ভালো। তুমি সবসময় পূর্ণিমা করো, তুমি পূর্ণিমা আর অমাবস্যাতে থাকবে, কেমন? খুব ভালো, রাধে। আচ্ছা মাই, ভালো বাইন তো ভালো, বেশ ঠিক আছে, তুমিও খুব ভালো, সামনে আছো তো, দেখছি তো, ভালো। আচ্ছা বলো, তোমার সংসার সুখের হয় পুরুষের গুণে? পুরুষের গুণে? অবশ্যই, আমার দাদা ভাই বলছে অবশ্যই, মানে সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণ, তাই না? বেশ, এটা আমার আপনাদের কথা নয়, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। ঘরের নারী যদি ঠিক হয় তবে সংসার ঠিক থাকবে, না হলে টলবল টলবল করবে। হরি বল, এই যায় এই যায়। কিন্তু মাইরা, সংসার সুখের হয় যদি রমণীর গুণ হয়, এটা যদি খনার বচন হয়, তাহলে কই সবার হাতগুলো উঠলো না কেন? কি গো, হাত উঠছে না কেন? হাত ব্যথা করছে না? হরি বল হরি বল। ও মাইরা, যারা যারা একাদশী করছো না একটু শুনে নাও। এই একাদশী তিথিতে যারা মানে পঞ্চশস্য সেবা করেন, মানে ওই ভাত ডাল রুটি আটা ময়দা সরষের তেল, এইগুলো পঞ্চশস্য জাতীয় জিনিস যারা আহার করেন, ভগবান জগতে যাবতীয় সৃষ্টি কিন্তু ভগবানই করেছে। এমনকি আমরা বলি না কিছু একটা কর্ম করলে পাপ হবে, সেই পাপটাকেও সৃষ্টি ভগবান করেছে। তা যখন পাপকে সৃষ্টি করেছে ভগবান, ভগবানকে পাপ দিয়ে বলছে আচ্ছা প্রভু, সবাই যদি একাদশী করে, একাদশী করে সব পুণ্য সঞ্চয় করবে, আর পুণ্য করে নিলে তাহলে কি হবে? সব স্বর্গবাস হবে, তাহলে পাপ কে করবে? তা তখন আমার ভগবান হেসে বলছে, পাপ তুমি রেগে যেও না, তোমাকে আমি তো জন্ম দিয়েছি, আমি সৃষ্টি করেছি। তুমি কোথায় যাবে জানো? একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করবে, মানে যারা যারা একাদশীতে মানে ভাত খায় যারা, কেমন? মনে রেখো মা, একাদশীতে অন্ন সেবা করলে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গো মাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। জানতে না জেনে গেলে, অজান্তে পাপ করো ঠিক আছে, জেনে যদি কেউ পাপ করো সে পাপীর আর ক্ষমা নাই, কেমন? ঠিক আছে, তবু আমি বলে যাচ্ছি, যদি মাসে 2টো করে একাদশী না পারো, অন্তত বছরে 4টে করো, কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী যে হয়ে গেল, উত্থান একাদশী, এই কটা 4টে একাদশী অবশ্যই করে মা পরিবারে প্রত্যেকটা মানুষকে করাবেন। কেন? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, যদি আমরা আমাদের নীতিগুলো কিছু মেনে না চলি বাবা, একটা পরিবার মানে একটা সংসার, একটা নারী পারে মা কৃষ্ণ ভক্তের পরিবার করতে, যেটা একটা পুরুষ পারবে না, অসম্ভব, একটা নারী পারবে। আমরা নারীরা হচ্ছে জগৎ জননী মা দশভুজার অংশভূতা। নারী রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে।
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতো না নরেনকে, এই শালা। আমি বলিনি, ঠাকুরের বই যারা পড়বেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো। ঠাকুর নরেনকে বলতো, শোন শালা, একটা কথা বলি, জীবনে সবাইকে বিশ্বাস করবি কিন্তু নারী জাতিকে নয়, খবরদার। হ্যাঁ, ভগবান নারায়ণ ও নারীর মন বোঝে না। এরা যে কখন কি হয়ে যায় টলমলো না। এরা রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। এদের থেকে সব সময় সাবধানে থাকতে হবে। এরা যদি মনে করি বাবা ভগবানের চরণে কাউকে পাঠাতে পারে, আর এরা যদি মনে করি একেবারে নরকেও পাঠাতে পারে। তাহলে মায়েরা, তাহলে মনে রেখো, কৃপা করে করুণা করে অন্তত বছরে 4টে একাদশী করো, কেমন? যারা শুনে নিলে, আমি চাপিয়ে দিচ্ছি না, মনে রেখো, কেমন? তা আজকে বিহারি 5 বছরের ছেলে একাদশী করেছে। আমার ছেলেদেরকে শিখিয়েছি সেই ছোটবেলা থেকে, 5 বছর থেকে একাদশী, আজকের 18 বছর, এত বছরের ছেলে। আমার এই বোনটা গান গাইছে 3 বছরের বাচ্চা। মানে এগুলো কে করবে? বাবা তো নয়, মা গুলো করবে। পরিবারের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরও একাদশী, মানে একাদশীতে অন্ন চড়বে না, মানে অন্ন হবেই না বাড়িতে। তো আজকে বিহারি 5 বছর একাদশী করেছে। মাঠে গরু চড়াতে গেছে, আর পূজারি খাবার পাঠাতে ভুলে গেছে। আর যখন খাবার পাঠাতে ভুলে গেছে, ভগবান মনে মনে ভাবছে, দাঁড়াও একবার দেখি তো। ভগবান খাবারটা বয়ে নিয়ে যাচ্ছে কিভাবে? ওই পূজারির ছেলের রূপটা ধরেছে। আমার ভগবান ওই গোপালের রূপ ধারণ করে ভক্তের লাগে ভগবান কেমন ভক্তের খাবারের বোঝা নিয়ে ভক্তের জন্য ভগবান মাকে না সে যে ভক্তের আনন্দ চিন্ময় মা যতন পর্যবসতি তেষ্ণারিতা ভিযুক্তন যোগক্ষয়া বাহাম। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সারা জীবন সেই ভক্তের বোঝা আমি ভগবান দিকে আসি। হরি বিহারীকে খাইয়ে চলে এলো। বিহারী বিকালবেলা এসে বাবাকে বলছে, মানে পূজারীকে, বাবা একদিন আমি নাইবা খেতাম, উপোসে থাকতাম, নির্জলা থাকতাম, তুমি আমার গোপাল ভাইকে পাঠালে কেন? আদৌ গোপাল যাইনি তো, ভগবান গোপালের রূপ ধরে গেছে। বাবা মনে মনে ভাবছে, আমি তো কাউকে পাঠাইনি। আর গোপাল এসে বলছে, বাবা আমি তো মাঠে যাইনি। তাহলে কে করলো? মন্দিরের দরজা খুললো, চরণে দিয়ে ঝরছে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে ধুলো কাদা। আর জানতে বাকি হয় এই কাজটা কে করতে পারে? বিহারী, আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না, তুই মন্দিরে দারোয়ান হবি। কারণ পূজারী ভাবতে পেরেছে, বুঝতে পেরে গেছে বাবা ভগবান মন্দির থেকে বিহারীর জন্য মাঠে খাবার নিয়ে গেছিল। ওই জন্য বলছে মাঠের কাজ করবি না, আজকে থেকে দারোয়ান হবি। ও মায়েরা, চাকরির প্রমোশন হলো, মাইনে বেড়ে গেল, বিহারী মন্দিরের দারোয়ান। বিহারী এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে।
কৃষ্ণ ঘুমায় আর আমি পাহারা দেব। পাহারা দিচ্ছে, হঠাৎ বাবা একটা বুড়ো বুড়ি এসেছে। বিহারি দরজা ছেড়ে দিয়ে ভিতরে যাব। ও বুড়ো, ওইখানে বসে, এখন যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে। এই সব শীতে সিঁদুর হাতে শাঁখা, তোমরা তো পরস্ত্রী। ও মাইরা, এবার একটা সত্যি কথা বলো তো দেখি, সতী তারাই হয় যাদের 2টি করে পতি হয়। আস্তে মামা, এখানে কার কার 2টো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। সবার আছে? বাহ, খুব বুদ্ধিমতী, বুদ্ধিমান। কিন্তু অনেক জায়গায় বাবা হাত তুলতে চায় না, ভয় পায়, জানাজানি হয়ে যাবে 2টো স্বামী আছে। যাদের 2টো স্বামী তারা সতী, যাদের 1টা স্বামী তারা অসতী। 2টো স্বামী কেমন? একে ঘরে পতি আর বাইরে পতি। এই ঘরে পতি বাইরে পতি 2 পতির চরণ সেবা করে, তারাই হয় সতী নারী। এ জগতে তারা সতী নারী। ঘরে পতিটা কোন ঘর? ওই যে ইট বালি সিমেন্টে কাঁথা ঘর, ওই ঘরে নয়। রক্ত মাংস দেহে গড়া ঘর। এই ঘরটার মধ্যে পরমাত্মা রূপী ভগবান আছে। হাত দেন, আওয়াজ হচ্ছে ধপ 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 ধপ। ওইটা হচ্ছে বলে বসে আছো, আর ওইটা হচ্ছে বলে আমি গান গাইতে পাচ্ছি। আর ওইটা যদি একবার ধপাস, হ্যালো হরি হরি, ওইটা চলছে বলে ঘড়ির কাঁটার মতো টিক টিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়ে, সোনার ঘড়িটি বলে টিক টিক। কি গো, সোনার ঘড়ি টিক 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 করে চলছে, ওইটা যখনই বন্ধ হয়ে যাবে। রাধে, এইবার কি করলো দেখো বাবা। সতী তালে তারা যাদের ঘরের পতি আছে, মানে পরমাত্মা রূপী ভগবান, ওইটাই তো ভগবান। এটা ঘরের পতি আর বাইরের পতি। অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল। যদিও মা এখন আর অগ্নি সাক্ষী করতে লাগে না, বাবাকে তুলে দিতে লাগে না, একটা মোবাইল কিনে দিলেই হবে। তাহলে মায়েরা, এই বাইরের পতি আর ঘরের পতি 2 পতির চরণে যারা সেবা করে, এই জগতে হয় তারা সতী নারী। হয় তারা সতী নারী। বেশ, বিহারি কি করেছে বাবা, পাহারা দিচ্ছে। সব শেষে আরেকটা মেয়ে এসেছে, রূপ লাবণ্যময়ী নারী। বিহারিকে বলছে, বিহারি দরজা ছেড়ে দে, ভিতরে যাব। এই যে দাঁড়াও মেয়ে, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ কি করে দেখি। এইবার যেই না ঘরের মধ্যে গেছে, দেখে না একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর যেই না পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে এসে বাবা বিহারি কি করেছে, পাথরের কাছে দাঁড়িয়েছে, খুঁজে পাচ্ছে না কৃষ্ণ কই। ভগবান পিছন থেকে এসে বলল, বিহারি রে, একেবারে চেয়ে দেখ আমার পানে। যেই না বলেছে চেয়ে দেখ আমার পানে, বলে কে তুমি? বলে আমি তোর বন্ধু কৃষ্ণ। দূর, তুমি বন্ধু কৃষ্ণ হবে কেন? তুমি তো ভগবান কৃষ্ণ। রে, যেই আমারে যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দরমা হয়ে যাই বলি রাজার মতো, তারে ঘরে আমি হয়ে যাই বলি রাজার ঘরে। তাহলে কৃষ্ণ আমি এত বলে, বোকা নয় তুই চালা, তোর সরলতাই তোমাকে আসতে। এই কৃষ্ণ বাইরে 2টো বুড়ো বুড়ি দাঁড় করিয়ে রেখেছি, বলে ওটা বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। আর 8টা মেয়েকে দাঁড় করিয়ে রেখেছি, বলে ওরা কে জানিস? আমার বিনোদিনীর 8টা সখী।
আর জানিস শেষে একটা মেয়ে এসেছিল কি সুন্দর দেখতে। এই! চুপ! চোখ তুলে তাকাবি না, ওটাই তো আমার শখ। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা কত জীব ভজায় বিফল জান মমতা। আমি ওই চরণে সারা জীবনে বিক্রি হইলাম। তাই সারা জীবন বিক্রি হয়ে রইলাম। আস্তে এইবার বিহারি কি করেছে বাবা বলে বেশ বুঝলাম। হ্যাঁ রে, ওদেরকে এনেছিস কেন? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল নৃত্য, নাচ গান? বলে হ্যাঁ। আচ্ছা কৃষ্ণ, এতক্ষণ তো হলো, মাইনে দিবি না? ও মাইরা, এমনি এমনি চলে যাবো না, মাইনেটা দিয়ে যেও। আমি বলছি না, বিহারি বলছে মাইনে রে। বলে কি মাইনে চাস বল? আমাদের মতো মাইনে নয় মা। কেমন মাইনে চাইলো জানো? অরে কৃষ্ণ রে, বর্ধমানে আমার জন্ম দুঃখী মা বসে আছে, যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন মাকে চারে জনা বাঁশের দোলায় নিয়ে যাবে, কানাই রে কথা দে ভাই, আমার মায়ের হাতে ধরে ভব নদী পার। ওরে আমি নানা চাহি না রে, হাতে ধরে ভবন পার করে দিবি। তাহলে মাকে কৃপা করলাম, আর শোন আর একটা কৃপা করতে হবে। ওই তোর মন্দিরে দারোয়ান হয়েছিলাম, একটু মাইনে বেড়েছিল, যার জন্য তোরে দেখা পেলাম। এবার বলো তো দেখি মা, কার জন্য কৃষ্ণ কৃপা হলো? বাহ, গুরুর জন্য। আর গুরুদেব দক্ষিণা চেয়েছিল না? আজকের বিহারি চাইছে কানাই রে। আমার গুরুদেবে দীক্ষা দেবা কালে বললো, যদি কোনোদিন কৃষ্ণ সনে দেখা হয়, আমার নামটা তার চরণে জানাই দিস। কানাই রে, আমার গুরুদেবের নামটাকে জানো চরণের ধারে ধারে না লিখে রাখবি। আমি অন্য কিছু নানা চাহি না রে, চরণের ধারে ধারে না লিখে রাখবি। বেশ, যেই না বলেছে তোর চরণের ধারে লিখে রাখবে। আচ্ছা বিহারি, মাকে কৃপা করলাম, গুরুদেবকে কৃপা করলাম, তুই কিছু চা? বলে দূর, আমি চাইবো কি? আমি সব থেকে বড় ধনী। ও মায়েরা, পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী। তাহলে ধনী কে? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ লাভ করে, এ জগতে সেই ধনী, এ জগতে সেই ধনী, এ জগতে সেই ধনী, এ জগতে সেই ধনী, চরণ ছাড়া আর জানে না, এ জগতে সেই ধনী। তাহলে ধনীকে যে জন কৃষ্ণ চরণ সার করেছে। এইবার ভগবান বলছে বিহারি, তুই তো চাইলি না, আমি দিয়ে দিই। কি দিবি কানাই? সব এতদিন আমি বৃন্দাবনের বঙ্কজি ছিলাম, আজকে থেকে আমি বৃন্দাবনে হয়ে গেলাম। তোর নামটা আমার নামের সঙ্গে জুড়ে বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। কলির ভক্তরা গিয়ে ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে দেখতে পাবেন। এইবার দরজা খুলে দিল, সাক্ষাতের রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, অষ্টসখী ঘেরি বেরি হয়ে দাঁড়ালেন, আর শিব দুর্গা দরজায় পাহারা দিয়ে দাঁড়ালেন। ভগবান চাহি প্রাণে দিলে যাই যাবে গো। আমার যাবার মাসি বেজে গেছে, বিদায়, শুভরাত্রি, ভালো থাকবেন। যারা চলে যাবেন প্রসাদ পেয়ে তবে যাবেন। কেমন? যাবার সময় হাত দুটো তোলো দেখি একবার সবাই একসঙ্গে, তালে তালে আমার সঙ্গে করতালি দেবেন।
সময়ে তোকে ডাকে প্রভু সুরে বসন্ত সময়ে ডাকে প্রভু সুরে বসন্ত সময়ে তোকে ডাকে প্রভু সুরে বহু ভালোবাসা আমার বলছি না রে ভাবে ভালোবাসা আমার বলছি না রে ভাবে তোমরা সাজাবো আমার প্রাণটা চিতে পারে আতর গোটা সুবাসন সে চাইলাম ভাবে আতর গোলাপ চুয়া চন্দন চিতাই হাতা ভাবে আতর গোলাপ চুয়া চন্দন চিতাই হাতা ভাবে আতর গোলাপ চুয়া চন্দন চিতাই হাতা ভাবে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো আমার প্রাণ নয় আসতে আসতে পারে ভরসা অন্তরে আসলে আসতে পারে ভরসা অন্তরে আসলে আসতে পারে ভরসা অন্তরে আসলে আসতে পারে ভরসা অন্তরে করিতে কই পাইলে আর সাইরা দিতাম তারে আবার করিতে কই পাইলে কি আর সাইরা দিতাম তারে কুঞ্জ সাজাও আমার সঙ্গে একটু গাইবে সবাই, সবাই গাইবে। তাহলে আগে আমি গাইবো, পরে তোমরা গাইবে সবাই, কেমন? দোহাতে তুলে বলি রে কৃষ্ণ মা করে বেরে তোর সকল মস্তম। আগে আমি বলবো, পরে সবাই বলবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো বাহ, কীর্তন শোনা সার্থকতা হলো। বেশ, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো জোরে। বেশ, তাপি করে গেল মহানামে গুরু নাম করিলে সকল গ্রামে তাপি করে গেল গুরু নাম করিলে সকল গ্রামে শহরে গাইব কৃষ্ণ নাম এটা হবে বৃন্দাবন ধাম প্রেমানন্দে প্রভু তুলে চলো রে কৃষ্ণ মতি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ হরে কৃষ্ণ। বেশ, সবাই জোরে। কত তাপি তাপি করে গেল মহানামে শুধু নাম করিয়ে দেব সকল গ্রামে কত তাপি তাপি করে গেল মহানামে শুধু নাম করিয়ে দেব সকল গ্রামে শহরে গাইব কৃষ্ণ নাম তাই তো হরিব প্রেমানন্দে প্রভু তুলে নাচতে বলো হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া কাঁদো। রাধে রাধে জপা করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া কাঁদো। রাধে রাধে রাধে
পারে ছায়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো राधा मेरे तुम शक्ति मिल गए उनका कृष्ण प्रभु राधा मेरे तुम शक्ति मिल गए उनका राधा मेरे तुम शक्ति मिल गए उनका राधा मेरे तुम शक्ति मिल गए उनका कृपा दृष्टि पर छाया करो राधे राधे তোমায় বাড়ি বাড়ি খোঁজি গো মানা রাধে তোমায় বাড়ি বাড়ি খোঁজি গো মানা তোমরা দুজন খোঁজিতে আমি যেও না সুখী যমুনার জলটা চলে যায় যমুনার জলটা চলে যায় ভালো ভালো ভালোবেসে তোমার লোকে বলে না ভালোবেসে তোমার লোকে বলে না আমার সুন্দর লোকে বলে না রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম জপা না বলতে তো তিনটে গাইলাম দাদা না বলতে তিনটে গাইলাম একটা